ছাত্র সমাজের নবান্ন অভিযান দারুণ সফল নাকি একটা ফ্লপ শো, সেটা করার জন্যই বা সেটা বলার জন্য আমার এই ভিডিও নয়। আজ আমি এই ভিডিওতে অন্য কিছু ভাবেই বা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব, কারণ এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বলুন, ইউটিউবেও প্রচুর রয়েছে, অনেকেই অনেক ধরনের ভিডিও করেছেন। কারণ দুটো পক্ষ রয়েছে। কেউ বলছেন একটা দারুণ সফল নবান্ন অভিযান হলো, যা সামলাতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হলো। দুর্গ তৈরি করা হলো নবান্নের সামনে, যে দুর্গ করে আটকানো হলো কয়েকজন ছাত্র সমাজকে আটকাতে হলো পুলিশকে। এইভাবে জল কামান, টিয়ার গ্যাস, লাঠিচার্জ কোনো কিছুই বাদ গেল না, এই সমস্ত কিছুই প্রয়োগ করলো পুলিশ। তার আগে ভিডিও প্রকাশ করা হয়েছিল, বলা হচ্ছিল যে নাশকতার ছক হচ্ছে। এমনকি গতকাল রাতেই নাকি গ্রেপ্তার করে নেওয়া হয়েছে 4 জনকে। অর্থাৎ পুলিশের কাছে বেশ কিছু ইনফরমেশন ছিল, এমনটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবং সেই কারণেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নেয়। নাশকতার ছক করা হচ্ছে, ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু সব মিলিয়ে দেখা গেল আজ নবান্ন অভিযানের আগে গতকাল থেকেই কিন্তু দিকে দিকে, অর্থাৎ সোমবার থেকে দেখা গেছে দিকে দিকে ব্যারিকেড করে রাখা হয়েছে। যে সমস্ত পথগুলো নবান্ন পর্যন্ত যেত, সমস্ত পথই কিন্তু আটকে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভকারীরা বিভিন্ন দিকে ভাগ হয়ে হয়ে তারা গেলেন, বিক্ষোভ প্রদর্শন করলেন। হ্যাঁ, এটা ঠিক যে নবান্নের ধারে কাছে পৌঁছতে পারলেন না, কিন্তু কোথাও গিয়ে একটা মিডিয়া অ্যাটেনশন তারা পেলেন, এবং যে বৃহৎ আকারে ভাবা হচ্ছিল, পুলিশও যে প্রস্তুতি নিয়েছিল, তাতে দেখা গেল যে পুলিশকে কোথাও কোথাও এই তিনটি, অর্থাৎ জল কামান, টিয়ার গ্যাস, লাঠিচার্জ করতে হলো। বহু পুলিশ কর্মী আহত হলেন। আবার যারা এই ছাত্র সমাজের পক্ষ থেকে যারা বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তারাও অনেকে আহত হলেন, অসুস্থ হলেন, কয়েকজনকে আটক করা হলো। এই ছবি দিনভর দেখেছি আমরা। আবার এমন কিছু ছবি দেখা গেছে যাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে যে এরা সত্যিই কি ছাত্র, এরা কি ছাত্র সমাজের প্রতিনিধি। বয়স্ক একজন বৃদ্ধকে দেখা গেছে, অর্জুন সিং কিংবা কৌস্তব বাগচি, তাদেরকে দেখা গেছে। ফলত এই প্রশ্ন পাল্টা প্রশ্ন রয়েছে। পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে তা এক প্রকার নজিরবিহীন। বাংলায় ছাত্র সমাজ এই ধরনের রাজনীতি কোনোদিন দেখেনি। পশ্চিমবঙ্গে কোনো ছাত্র আন্দোলন এই রূপ নিতে পারে সেটা কখনো কল্পনাই করা যায়নি, যা আজকে ঘটেছে। গোটা রাজ্য জুড়ে কার্যত তাণ্ডব চালিয়েছে, অর্থাৎ এই ছাত্র সমাজের নাম করে যারা আন্দোলনকারী তারা তাণ্ডব চালিয়েছেন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, একথা পুলিশের। আর বিজেপি বুধবার দিন বন্ধ ডেকে দিয়েছে। তাদের বক্তব্য যে এই ছাত্র সমাজের উপরে পুলিশ হামলা চালিয়েছে, তাদের আক্রান্ত হয়েছে বহু মানুষ, বহু ছাত্র সমাজের প্রতিনিধি, ছাত্রদের পরিবারের লোকজন। তাই বিজেপি বন্ধ ডেকে দিয়েছে, 12 ঘন্টা বুধবার বন্ধ। সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে এই বন্ধ সফল করার। তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবে বলেছে যে এই বন্ধ ফন্ধ কিছু হবে না, তারাও পাল্টা পথে নামবে। শাসকের পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে যে কোথাও কোনো বন্ধ মানা হবে না, সমস্ত পরিষেবা সচল থাকবে, পরিষেবা পাবেন সাধারণ মানুষ, সচল থাকবে বাংলা, এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু যেটা আড়ালে চলে যাচ্ছে, এইগুলো কি আমাদের মূল উদ্দেশ্য ছিল? আমরা যারা প্রতিবাদ করছি প্রতিনিয়ত যে ঘটনাটির জন্য, আরজি করে যে পরিণতি হয়েছে জুনিয়র চিকিৎসকের, তার জন্য গোটা দেশ, গোটা রাজ্য তো বটেই, শহর কলকাতা 14ই আগস্ট, তারপরে বিভিন্ন দিকে প্রতিবাদ মিছিল, সেটা কি এই ফর্মে ছিল না বোধহয়। যদিও ওই নির্যাতিতার মা বাবা আবার ছাত্র আন্দোলনকে বা ছাত্র সমাজের এই যে নবান্ন অভিযান তাকে সমর্থন জানিয়েছে, এমনটা তারা বলেছেন। কিন্তু কোথাও গিয়ে কি আসল যেটা ছিল, অর্থাৎ যে দাবি সাধারণ মানুষের ছিল নির্যাতিতাকে জাস্টিস পাইয়ে দেওয়া, সেটা কি পেছনে চলে যাচ্ছে না? তার থেকে অনেক বেশি করে অনেক বড় ক্যানভাসে উঠে আসছে রাজনীতি। কেউ শাসক দলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করছে, শাসক দল কাউকে আড়াল করার জন্য বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, এমন অভিযোগ দিকে দিকে উঠেছে। আবার কারো বক্তব্য যে এই বিষয়টিকে নিয়ে রাজনীতিকরণের চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির মতন দলগুলো।
সুকান্ত মজুমদার তিনি বলছেন সিপিএম সেটিং করতে ব্যস্ত। সিপিএম এর আবার বক্তব্য যে তারা কেন বিজেপির কোনো মিছিলে বা এই নবান্ন অভিযানে সামিল হবেন। ইনফ্যাক্ট এখন তো নবান্নে আর কিছু নেইও। আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার এখন তদন্ত করছে সিবিআই। সিবিআই তদন্ত চলাকালীন এখনো পর্যন্ত কাউকে না আর গ্রেপ্তার করা হয়েছে, না তেমন কিছু বেরিয়ে আসছে যে তারা বড় কোনো সাফল্য পেলেন এমন কিছু জানা যাচ্ছে। দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টে শুনানি চলছে, রাজ্য সরকারকে নানানভাবে তারা নানান প্রশ্ন তুলছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। পাল্টা রাজ্যের পক্ষ থেকে সেখানে রাজ্যকে ডিফেন্ড করার জন্য 21 জন আইনজীবীও রাখা হয়েছে, যা নিয়ে বিভিন্ন কটাক্ষ চলছে। এই সমস্ত কিছুই হচ্ছে, হয়তো আরও বেশ কয়েকদিন হবে, কিন্তু বিচার কি পাবে? বিচার কি পাবেন ওই চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, যিনি সেবা করতে এসে যার প্রাণটা সঁপে দিতে হলো, যাকে এই নির্মম পরিণতির দিকে ঠেলে দিল কয়েকজন মানুষ, তারা কি শাস্তি পাবেন? এই প্রশ্নই তো ছিল মূল। কিন্তু এই মূল প্রশ্নটা কি কোথাও গিয়ে ভুলে যাচ্ছি আমরা, নাকি ভুলিয়ে দেওয়া হচ্ছে? রাজনীতির কারবারিরা এই মূল প্রশ্ন থেকে আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে কি সরিয়ে দিতে চাইছে? কিছু তাদের নিজেদের মুনাফার জন্য, নিজেদের জমি দখলের জন্য এই রাজনীতির কারবারিরা কোথাও গিয়ে এই বিষয়টাকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ কিন্তু প্রথম দিন থেকেই উঠছে। ইভেন 14ই অগস্টে মধ্যরাতের দখল নিয়ে নেবেন মহিলারা যখন এই আন্দোলনের ডাক দেওয়া হচ্ছিল, তখন থেকে শাসক দলই বলছিল যে এই আন্দোলন প্রতিবাদ হচ্ছে ভালো, কিন্তু কোথাও গিয়ে যেন অন্য কোনো রাজনৈতিক দল এর ফায়দা না নেয়, তারা যেন হাইজ্যাক করে না নেয়। কিন্তু দিকে দিকে যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে বিষয়টা হাইজ্যাক হয়ে যাচ্ছে কোনো একটি বা দুটি রাজনৈতিক দলের কাছে। বিজেপি তারা তাদের জমি উদ্ধারের চেষ্টা করছে। দেখুন, বিজেপির মধ্যে যে একটা একাধিক লবি ছিল, এই ইস্যুটাকে কেন্দ্র করে তাদের সেই লবিগুলো কিন্তু এখন অনেকটাই মিটে গিয়েছে। তারা অনেকে কাছাকাছি চলে এসছেন, যাদের মধ্যে মনে করা হচ্ছিল বিরোধ রয়েছে, একটা লবি রয়েছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এদেরকে বলা হচ্ছিল তিনটে লবি। কিন্তু দেখুন, এই আন্দোলনকে কেন্দ্র করে এই 3-4 তারা কিন্তু সবাই একসঙ্গে হয়ে গিয়েছেন। অর্থাৎ বিজেপির যারা কেন্দ্রীয় নেতারা, তারাও কিন্তু এদেরকে বলছেন যে আরো বেশি করে এই বিষয়টাকে সামনে রাখতে হবে, এগিয়ে যেতে হবে। ছাত্র সমাজের যে আন্দোলন, তাকে এই একমাত্র বিজেপি রাজনৈতিক দল যারা সমর্থন করেছিল, এবং দেখতেই পাচ্ছেন বহু বিজেপি নেতাকর্মীরা তারা এই ছাত্র সমাজের আন্দোলনে যোগদানও করেছে। এই ছাত্র সমাজের দাবি ছিল যে সোশ্যাল মিডিয়াতে কয়েকটি পোস্ট, আর সেই পোস্ট থেকে এত সংখ্যক মানুষের জমায়েত বিনা কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ নিয়ে। বিষয়টা কি এতটা সহজ, নাকি অনেক দিন ধরে বিষয়টাকে তৈরি করা হচ্ছিল? এটা তো বোঝা যাচ্ছে যে এটা ছাত্র সবাই নন, কতজন ছাত্র আছেন সেটা হয়তো গুনে দেখতে হবে। কিন্তু এই ছাত্র সমাজের আড়ালে কেউ বা কারা রাজনৈতিক জমি দখলের একটা চেষ্টা করছেন, আর সেটা শাসক দল বুঝতে পারছেন কি পাচ্ছেন না সেটা তাদের বিষয়। কারণ দেখুন, পরের পর চলছে, আবার বন্ধ ডেকে দেওয়া হলো বুধবার দিন, আবার সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, বা পুলিশ সেটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারে। কিন্তু যেটা হচ্ছে সেটা তো কোথাও গিয়ে বিচারের দাবিতে নয়। যদি বিচারের দাবিতে হতো, কেন সিজিও কমপ্লেক্স ঘেরাও হবে না? সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযান হবে না? কেন সিবিআইকে বা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হবে না যে এই তদন্ত আরো দ্রুত করা হোক? দ্রুত তদন্তের দাবি তো ওঠাই স্বাভাবিক এই মুহূর্তে দাঁড়িয়ে। সমাজে প্রত্যেকটি মানুষ তো বিচার চাইছেন, আন্দোলন করছেন, কিন্তু কোথাও গিয়ে এই যে মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আন্দোলনের দিকটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই জুনিয়র চিকিৎসক যাকে এভাবে তার প্রাণ দিতে হলো, এই যার শেষ পরিণতি হলো যে আরজি করের যে জুনিয়র চিকিৎসকের, তাকে বিচার পাওয়ানোটা কি আসল নয়? আসল কি রাজনৈতিক জমি দখল করা? একজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই কি এই সমস্যার সমাধান হয়ে যাবে?
তাহলে অন্যান্য রাজ্যে যে ঘটনা ঘটছে, উত্তরপ্রদেশে সেখানে আমবাগানে ঝুলন্ত অবস্থায় 2টি কিশোরীকে উদ্ধার করা হয়েছে, উত্তরাখণ্ডে, মহারাষ্ট্রের থানেতে সেখানে যে ঘটনা ঘটছে, কিছুদিন আগে উন্নাও হাথরাসের যে ঘটনা ঘটেছিল। অর্থাৎ এই সমস্যা কিন্তু সমাজের অনেক গভীরে রয়েছে। কোনো 1-2জন মন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই এই সমস্যার সমাধান এত সহজে হবে না। আমাদের প্রত্যেককে এর জন্য চেষ্টা করতে হবে, কঠোর থেকে কঠোরতম সাজা নিয়ে আসতে হবে। মূল্যবোধের আজকে বড় অভাব। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই মূল্যবোধের জাগরণ দরকার। তাহলে হয়তো একটু একটু করে আরো উন্নততর সমাজ ব্যবস্থা আমরা দেখতে পারবো, এই ধরনের অসুখ থেকে বেরিয়ে আসতে পারবো। প্রতিবাদ আন্দোলন হতেই পারে, কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে সেটাকে রাজনৈতিক পুঁজি করার চেষ্টা করছে, নিজেদের জমি দখলের চেষ্টা করছে কেউ বা কারা। সেটা কি হতে দেওয়া উচিত? কি মনে করেন আপনারা? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।